কোথায়? দশ তারিখের মধ্যে মাইনে দিতে হবে, 10 তারিখের মধ্যে মাইনে দিতে হবে, চলবে না, চলবে না, চলবে না। কেন চেয়ারম্যান জবাব দাও, 12 তারিখে পেনশন হলো না কেন চেয়ারম্যান জবাব দাও, 12 তারিখে হরিয়মদের মাইনে হলো না কেন চেয়ারম্যান জবাব দাও, পেনশন ঐক্য জিন্দাবাদ, অবিলম্বে পেনশন দিতে হবে, প্রতি মাসে 1 তারিখে 2 তারিখে পেনশন দিতে হবে, প্রতি মাসে 1 তারিখে 2 তারিখের মধ্যে পেনশন দিতে হবে, না হলে গদি ছাড়তে হবে, অবিলম্বে গদি ছাড়ো চেয়ারম্যান, অধিগন্ধে জমি ধরো চেয়ারম্যান, পেনশন ঐক্য জিন্দাবাদ, পেনশন ঐক্য জিন্দাবাদ, পেনশন ঐক্য জিন্দাবাদ। আমরা আজকে রাজপথে চেয়ারম্যান হুঁশিয়ার, পেনশন কর্মীরা রাজপথে চেয়ারম্যান হুঁশিয়ার, আমরা আজকে রাজপথে চেয়ারম্যান হুঁশিয়ার, অবিলম্বে পেনশন চালু করতে হবে, 2 তারিখে পেনশন চালু করতে হবে, গদি ছাড়তে হবে। পেনশন বকেয়া নিয়ে শান্তিপুর পৌরসভায় বিক্ষোভ। পাশে নবনিযুক্ত বিধায়ক। শান্তিপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া পেনশনে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল পৌরসভা চত্বর। দীর্ঘদিন ধরে পেনশন না পাওয়ার অভিযোগ তুলে আন্দোলন ও বিক্ষোভে সামিল হন একাধিক পেনশনভোগী। তাদের পাশে দাঁড়াতে দিন পৌরসভায় উপস্থিত হন শান্তিপুরের নবনিযুক্ত বিধায়কও। বিক্ষোভকারীদের অভিযোগ, একসময় যারা পৌরসভাকে সমৃদ্ধ করতে কাজ করেছেন, অবসরের পর আজ তাদেরই ন্যায্য প্রাপ্য পেতে আন্দোলনের পথে নামতে হচ্ছে। বহুদিন ধরে পেনশন বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে পড়েছেন প্রবীণরা। আন্দোলনকারীদের একাংশের বক্তব্য, আমরা বয়স্ক মানুষ, এই পেনশনের টাকার উপরেও সংসার চলে। বারবার শুধু আশ্বাস দেওয়া হচ্ছে প্রয়োজন হলে পৌরসভার কাজ স্তব্ধ করে দেব, কিন্তু আন্দোলন চালিয়ে যাব যতদিন না নিয়মিত পেনশন পাচ্ছি। একই সঙ্গে চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। নবনিযুক্ত বিধায়ক জানান, তিনি আন্দোলনকারীদের অভিযোগ শুনেছেন। তার কথায় দীর্ঘদিন ধরে ওরা পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। অন্যদিকে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, কিছু প্রশাসনিক ও ট্রেজারি সংক্রান্ত সমস্যার কারণে সাময়িকভাবে পেনশন আটকে গিয়েছিল। তিনি বলেন, যারা এসেছিলেন তাদের 15 তারিখ পর্যন্ত সময় দিতে বলেছি। আশা করছি 14 তারিখের মধ্যে সকলের প্রাপ্য পেনশন অ্যাকাউন্টে পৌঁছে যাবে। গত 4 বছর এমন সমস্যা হয়নি। নির্বাচন সংক্রান্ত জটিলতার কারণে এবার এই পরিস্থিতি তৈরি। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এখনো পর্যন্ত 1 টাকাও আমি পাইনি। আমার নাম নিতাই ঘোষ। কি দায়িত্ব পালন করেছিলেন এখানে? আমি এখানে পৌরসভা কনজারভেন্সির আউটডোরে কাজ করতাম। আচ্ছা, তো সেক্ষেত্রে এর আগেও তো একাধিকবার এরকম আটকে গেছিল। আমরা এবার এই এখন যদি আমরা নিয়মিত আমাদের পেনশন এত দেরি হচ্ছে কেন? চেয়ারম্যান বললেন যে এরকম একটু অসুবিধা আছে, একটা চাই না। আমরা বললাম যে আগেকার ছিল যে লোকাল ফান্ডে আমরা বলেছি মাইনে 10 তারিখের মধ্যে দিতে হবে, হয় না কেন? পৌরসভার মূল কাজ হচ্ছে লোকাল ফান্ড যারা এই রোগীকে টেনে নেবে কাজ করে। আমি ডিপার্টমেন্টের 10 তারিখের মধ্যে আজকে হলে আজকে, তাহলে কাল আগামীকালের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এবং সেটাও বলেছি। এবং আদৌ মানে হরিচন্দ্রের মাইনে হচ্ছে না সে কথাটা আমরা বলেছি। কতজনের পেনশন আপনাদের? আমরা পুরো 234 জন। আর কতদিন ধরে বাকি রয়েছে এই মাসটা পুরো? সেটা টেকনিক্যাল ফল্টের জন্য হয়েছিল, সেটা হয়ে গেছিল, কিন্তু এইটা হয়েছে আগের মাসে। আর অন্যান্য কিছু বকেয়া কিছু বাকি রয়েছে? সব রিটায়ার্ড পার্সন, পেনশন হোল্ডার, বিশেষ করে আরও যারা টিচার কর্মচারী রয়েছে, তারা নাকি দীর্ঘদিন ধরে বেতন বা পেনশন পাচ্ছে না। আচ্ছা, দীর্ঘদিন ধরে আসা যাওয়া করছে, কর্তৃপক্ষ জানাচ্ছে কখনো কখনো পরে, কখনো আসছে ইত্যাদি প্রভৃতি বলে এইভাবে চালিয়ে। কি আপনি তো বিদায় হয়েছেন, কি আশ্বস্ত করলেন? তা আমি তাদের বললাম যে ওদের অভিযোগগুলো কর্তৃপক্ষের সাথে বলি, কর্তৃপক্ষকে বলি কেন দেরি হচ্ছে, এই বিষয় নিয়ে কথাবার্তা বলি। বলবেন কথা বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো, কেন বলবো না। আর আপনারা কি কারণে এসেছেন? আর আলাদাভাবে আমাদের প্রথম ব্যাপারটা
টোটাল মিউনিসিপ্যালিটি স্তব্ধ করে দেবো। আমরা ঘেরাও করে স্তব্ধ করে বুঝিয়ে দেবো এই পেনশন কর্মীরা এখনো বেঁচে আছে এবং থাকবে। আর এই মহামাটি মানুষের সরকারের চেয়ারম্যানের কাছ থেকে আমরা আশা করি না যে আমাদের মতন বয়স্ক মানুষ এখানে এসে আন্দোলন করতে হবে পেনশনের জন্য। এটা আমরা ভাবতে পারি না। আমাদের ধিক্কার চেয়ারম্যানকে ধিক্কার। এর আগেও তো কিছুদিন আগে আপনারা আমরা প্রতিবার আগেরবারও জানিয়েছি। তো সেক্ষেত্রে কি ওনারা তো বলেছিলেন যে উনি কমিটমেন্ট করেছিলেন হ্যাঁ ঠিক টাইমে হবে, কিন্তু আবার একটা করে অজুহাত। আগের বার দেখিয়েছিলেন ইয়ার এন্ডিং, এবার দেখাচ্ছেন নির্বাচন। আমরা বলে গেছি আমরা কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ স্থায়ী আমানত আর হচ্ছে দৈনন্দিন আমানত থাকে। আমরা পৌরসভার কর্মী আমরা জানি যেটা যাদের মাইনের জন্য স্থায়ী থাকে সেই পয়সা কেন আজকে খরচ করে আমাদেরকে বঞ্চিত করে আমাদের রাস্তায় রাস্তায় দৌড় করানো হচ্ছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর উপরে তো ওষুধ বা অন্যান্য পরিমাণে আমরা বয়স্ক মানুষ, আমাদের প্রত্যেকের তাই আমরা চেয়ারম্যানের কাছে অনুরোধ করে গেলাম, ওনার কমিটমেন্ট আমরা মেনে নিলাম। যদি না হয় এরপরে বৃহত্তর আন্দোলনে যাবে। টোটাল পৌরসভা, টোটাল রাস্তা NH-34 স্তব্ধ করে আমরা বুঝিয়ে দেবো যে পেনশন কর্মীরা বললেও তাদের আন্দোলন চালাবে। কতজন আপনারা পেনশন হোল্ডার 234 জন আমরা পেনশন হোল্ডার আছি। আমরা না জানি আজকে কয়েকজনে মিলে এসেছি। এর পরের দিন কিন্তু আমরা সংগঠিত হয়ে সবাই মিলে এসে পৌরসভা স্তব্ধ করে দেবো। এর আগেও তার মানে আপনারা তো এর আগেও আমরা জানিয়েছি আমাদের আরো বড় পেনশন তার আগেও জানানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই ব্যবস্থা হচ্ছে। এর আগেও তো আপনারা পরিশ্রম করে এই পৌরসভাকে সমৃদ্ধ করেছিলেন এক সময়। এটা আশা করেন যে এরকম ভাবে নিজেদের পাওনাটা চাইতে আমরা তো একটু মানবিক হতে বললাম ওনাকে। যারা এই রোদ্দুরে ড্রেনের মধ্যে নেমে যারা লেবারের কাজ করছে, তারা যদি সময়ে পয়সাটা না পায় তাহলে তারা মুখে কি বলবে, তারা খাবে কি? আমরা পেনশন হোল্ডার, আমরাও যেমন অসুবিধে, যারা হরিজন, যারা ড্রেনে নেমে কাজ করছে, যারা এই রোদ্দুরে কাজ করছে, তাদের জন্য চিন্তা করবেন না আপনি? কিরকম ধরনের মানবিকতা আপনার? এটা মানবিক হওয়া উচিত। স্থায়ী আমানত, খরচের আমানত, দৈনন্দিন খরচের আমানত আমরা পৌরসভায় কাজ করেছি, আমরা জানি সেই টাকা কোথায় গেল, কেন আমরা বঞ্চিত হব? আমরা শুনতে চাই না কোনো কথা। আপনি কোত্থেকে দেবেন, কিভাবে ব্যবস্থা করবেন আপনি বুঝবেন। আমরা প্রত্যেক মাসে 4 তারিখের মধ্যে আমরা পেনশন পেতে চাই। আপনার নাম পরিচয়? আমার নাম নিমাই আচার্য, পৌরসভার কর্মচারী, এক্স কর্মচারী, স্কুলে ছিলাম। ট্রেজারিতে একটু সমস্যার কারণে তাদের মাইনেটা আটকে গিয়েছিল। আমি মানে যারা এসেছিলেন প্রতিনিধি দল, আমি তাদেরকে বলে দিয়েছি, তাদেরকে আমি বলে দিয়েছি 15 তারিখ টাইম নিয়েছি। তার আগেই আশা করছি 14 তারিখের মধ্যেই তাদের টাকাটা ঢুকে যাবে। ওনারা বলছেন এর আগে কখনো এরকম হয়নি, এই 1 বছরের মধ্যে অনেকবার। আমি প্রায় 4 বছরের ওপর এখানে আমি কিন্তু মানে দায়িত্ব পাওয়ার পরে আজ পর্যন্ত কিন্তু তাদের এই সমস্যা হয়নি। এর আগে আপনার নির্বাচনের আগে 16 তারিখে যেটা সমস্যা হয়েছিল সেটাও কিন্তু ট্রেজারিতে একটা ভুলের কারণে। আমি তাদের কোনো রকম পেনশন হোল্ডার, বিশেষ করে তারা অনেক বয়স্ক মানুষ, এইটার উপরেই তারা নির্ভরশীল। আমি দ্রুততার সঙ্গে আমি চেষ্টা করি প্রত্যেক মাসে তাদের স্যালারিটা যাতে টাইম মতন তাদের টাকাটা পৌঁছে দেওয়া যায়। ট্রেজারির কিছু সমস্যার কারণে, কারণ নির্বাচন সংক্রান্ত বিষয় গিয়েছে, অনেক যারা ট্রেজারির অনেক অফিসার বা আমাদেরও মানে যারা অ্যাকাউন্টেন্ট থেকে আরম্ভ করে সকলেই কিন্তু নির্বাচনের বিভিন্ন কাজের মধ্যে তারা ছিলেন। সেই কারণে ট্রেজারিতে একটু সমস্যা হয়েছে বলে সঠিক টাইমে টাকা তাদেরকে পাননি। আশা করছি সেটাও তো দেখভালের দায়িত্ব আপনারাই রয়েছেন। না নিশ্চয়ই, কারণ ব্যবহারের সমস্যাটা হয়েছে বলেই তো ওনারা এসেছেন। সমস্যা না, এর আগেও একবার হয়েছিল না, এর আগে সেই নির্বাচনের আগে সেটাও দেখুন, মানে 4 বছরের মধ্যে কোনো সময় সে সমস্যা হয়নি, তারাও স্বীকারও করেন। ওনারা বলছেন যে অজয়দের আমলে আজ পর্যন্ত কোনোদিন এরকম হয়নি, নতুন চেয়ারম্যান এসছে এরকম হয়েছে তার কারণে না, এই যে সেটা বলার কারণে উনি বলবেন, কারণ আমার কাছে এসে এরকম ধরনের কোনো কথা আমি তো বললাম, দেখুন আপনি তো 4 বছর আছি, আপনি বলুন কতদিন আপনার এই সমস্যা হয়েছে। আপনার আজ থেকে 3 মাস আগে একটা সমস্যা হয়েছিল, সেটাও কিন্তু ট্রেজারির মানে ভুলের কারণে আপনাদের টাকাটা আটকে গিয়েছিল। এখনো ঠিক সেই সমস্যা হয়েছে। আশা করছি কাল পরশুর মধ্যে নবনিযুক্ত বিধায়ক কি এই ব্যাপারে বললেন না? উনি সেরকম কিছু বলেননি, বিষয়টা ওই জিজ্ঞেস করলেন, আমি বললাম হ্যাঁ কাল পরশুর মধ্যে ওদের টাকাটা। আর কি কি বিষয়ে উনি এসেছিলেন কথা বলতে? উনি এসেছিলেন শান্তিপুরের সামগ্রিক বিষয়গুলো, আপনার ওল্ড এজ পেনশন বলুন, আপনার যে HF-এর ঘর বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বা আমাদের যে ঠিক যে মানে সংযোগগুলো কিছু কিছু জায়গায় লাইটগুলো সঠিক টাইমে পাচ্ছে না, সেই সব বিষয়গুলো উনি বিভিন্ন পরিষেবা, নিকাশি ব্যবস্থা, জল, সেই সব বিষয়গুলো উনি কথা বললেন এবং কোন কোন জায়গায় সেই কাজগুলো আটকে আছেন সেটা উনি জানতে চাইলেন। আমি বললাম নিশ্চিতভাবে সেটা আলোচনার মধ্যে দিয়ে করলে শান্তিপুরের মানুষ ভীষণভাবে উপকৃত হবে। আপনার সেই সহযোগিতা আমরাও কামনা করি। আপনার
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা